আমার মনে হয় লাস্ট 2 ওভারটা খুবই ভালো খেলছে ওরা। এটা যদি ওরা আগেও এভাবে চালু রাখতো তাহলে অনেক ভালো হতো। সবসময় চেষ্টা করতেছে দলের জন্য কিছু করার, কিন্তু ব্যাটাররা পাচ্ছে না। মুস্তাফিজউদ্দিন এটা কথা বলছিল যে ব্যাটারদের দায়িত্ব ব্যাটাররা যদি পালন করতো তাহলে আমরা বলাররা মাঠে নামতে হইতো না। তো এরকম আর কি কিছু সিলি মিস্টেক হচ্ছে। আসলে আমাদের বোলাররাও চ্যাম্পিয়ন, কি ব্যাটসম্যানরাও চ্যাম্পিয়ন, কিন্তু সিলি কিছু মিস্টেকের কারণে হচ্ছে আমাদের এই ম্যাচ হাতে আসা নাই। কিন্তু খুব টাইটাই ম্যাচ হয়েছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে। অবশ্যই ভালো, কারণ আমি 8.5 বছর ধরে ক্রিকেট দেখি আর আমার ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া। মাই টিম মাই রুলস, আমি সারা জীবন অস্ট্রেলিয়াকে সাপোর্ট করব মৃত্যুর আগ পর্যন্ত। দে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নস, 28 বারের চ্যাম্পিয়ন টোটাল। ওই জায়গা কিন্তু ঋষাদরা দিতে পারতো, ঋষাদ ভালো একটা অপশন ছিল বাংলাদেশের জন্য। এই জায়গা তো থাকলে না, এখন লোড তাইলে বলতে গেলে বোর্ডে বলা লাগবে, মানে যারা স্টার ছিল তাদের বলতে হইব। কি লেগে বলতে হইব? ঋষাদ এখানে ভালো অপশন ছিল, আমাদের ভালো অপশন হাতে রেখে কেন আমি থাকলাম এই জায়গা পাঠাইমু খেলার এই মুহূর্তে? কেন আমার হাতে ভালো অপশন থাকতে আমি কেন সাকলাইনের মতো সাকলাইনে পাঠাইমু? ওই জায়গা ঋষাদ আমার হাতে যে জায়গা আছে। যদি এখানে রিশাদ হোসেন বা নাসুম আহমেদকে নামাতো তাহলে ইজি আমরা ম্যাচটা জিতে যেতাম। বাট এখানে সাকলাইনকে নামানোর পরে কিছু রান আছে, সিঙ্গেল রান নিচ্ছে, ডাবল রান হয় ইজি, কিন্তু ওর বাধার কারণে তহিদ হৃদয় ডাবল রান নিতে পারে নাই। আর তহিদ হৃদয়ের কিছু গাফিলতি আছে এখানে, সেটা হচ্ছে যে ও 16 বলে যখন 17 রান নিচ্ছে, প্রথম অনেকগুলো ডট বল খেলে ফেলছে ও। আগে থেকে যদি ও কিছুটা রান নিত, দু একটা বাউন্ডারি মারতো, ইজি আমরা ম্যাচটা জিতে যেতাম। দেশ হইলেও যে আমি এরকম কি বলবো ফার্স্ট মার্কা কান্ট্রিকে সাপোর্ট করলে তো আমি সারা জীবনই হারতে থাকবো, কান্না করতে আমি চাই না। একটা খেলা, কত সুন্দর একটা তানজিদ তামিম এবং হচ্ছে আপনার পারভেজ হোসেন ইমন সুন্দর করে খেলাটাকে নিয়ে আসছিল। একেবারে ক্লোজ একটা খেলা, এই খেলাটাকে একেবারে বেশি দিয়েছে আমাদের এই যে শামীম পাটোয়ারি। সুন্দর একটা ছিল, খেলাটা শেষ করলো। আর শেষের দিকে তহিদ হৃদয় যে ডট বলগুলো দিয়েছে, খেলাটা এখানে শেষ। আমাদের সুন্দর একটা খেলা ছিল। আর সাকলাইনও ছিল, সাকলাইনও কিছু বল এমন মুহূর্তে ডট দিয়েছে যে আমাদের থেকে খেলাটা চলে গিয়েছে। এখানে আমাদের মানে ব্যাটসম্যানদের দুর্বলতা আমি এটা ধরবো, এটা ছিল ব্যাটিং পিচ। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এখন লাস্ট 4-5 বছর ধরে প্রিমিয়ার চিটাং মানে বাংলাদেশে কোনো জেলায় কি লিগ হইতেছে না, আর নতুন প্লেয়ারগুলো উঠতেছে না ওইভাবে। আমরা দেখতেছি যে লাস্ট মানে 5-6 বছর ধরে যে 10 জন 12 জন 15 জন প্লেয়ার আছে, ওদেরকে কি চেঞ্জ করে মানে খেলানো হচ্ছে। তো আমাদের সবারই দরকার মানে বোর্ডে মারামারি হানাহানি এগুলো না করে, মানে এইসব প্রিমিয়ার লিগ রিভিএল এগুলো সবগুলো কন্টিনিউ করে ইনশাল্লাহ আমরা একটা রেজাল্ট পাবো। চেঞ্জ আনা দরকার। কি ইজি বলাটা ঠিক না, এটা আমাদের সিলেক্টররা ভালো বলতে পারে। বাট আমি অ্যাজ এ দর্শক হিসাবে, মানে ক্রিকেট প্রেমী হিসাবে বাংলাদেশ টিমের, আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে আমার কাছে বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় কথা। আপনি দেখেন যখন আমাদের ক্যাপ্টেন ব্যাটিং করতেছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক পজিটিভ ছিল। সাকলাইনের কাছে ওই পজিটিভ আমার কাছে মনে হয় না। এবং এই সময়টাতে সাইব অনেকগুলো ম্যাচ বের করে আসছে, আমি দেখছি বিপিএলে এবং বাংলাদেশ টিমের হয়ে অনেকগুলো ম্যাচ সে বের করে আসে। এবং বলিংও সেম, সে কিন্তু খুব একদম ক্লেভার বোলার। সেই ক্ষেত্রে আমি সাকলাইনের কাছ থেকে এটা পাই না। আমরা আশা করব যে সাহেব যেহেতু একটা খুবই প্রফেশনাল এবং এক্সপেরিয়েন্স প্লেয়ার, তাকে আর একটু আমার মনে হচ্ছে বিবেচনা করা উচিত অ্যাজ এ দর্শক হিসেবে বলা আর কি। আমার তো মনে হয় লাস্ট 18তম ওভারে আমরা হারছি, 18তম এবং 19তম ওভারে। আমার কাছে খুবই কষ্ট লাগছে, এটা বলাটা ঠিক না। আমার মনে হচ্ছে সাকলাইন আর একটু দায়িত্বশীল ব্যাটিং করতে পারতো। সাকলাইনের সময়টাতে যদি সে হৃদয়কে যদি একটা রান বা সিঙ্গেল নিয়ে দিতে পারতো, সেই জায়গাটাতে আমরা জিতে যেতাম। আরেকটা জিনিস আমার কাছে খুব ফিল করছি, আমরা কোনো প্লেয়ার টপ অর্ডার কেউ আমরা ক্যারি করতে পারি নাই। সবাই আমরা 30, 35, 40-এর ঘরে গিয়ে আউট হয়েছি। একটা প্লেয়ার যদি আমরা ক্যারি করতে পারতাম, যে কোনো একটা প্লেয়ার, এটা সাইফ হোক ইমন হোক, যে কোনো একটা প্লেয়ার ক্যারি করতে পারলে আজকে আমরা ম্যাচটা হারতাম। এবং আমরা যারা দর্শক আসছি আজকে, আমরা খুবই হতাশ, আসলে খুব মানে একদম আশা নিয়ে আসছিলাম আজকে আমরা ম্যাচটা জিতে যাব। এবং প্লেয়াররা ওভাবেই খেলছে। এবং টোটাল ম্যাচে বাংলাদেশ উইন ছিল, লাস্টের 2 ওভার আমরা গিয়ে হেরে গেছি। ওভাবে ম্যাচটা আসলে আমরাই জিততাম, তবে টার্নিংটা পয়েন্ট ছিল সাইফ হাসানের হোয়াইট বলে যে আউটটা হয়েছে,
এটাই ছিল টার্নিং পয়েন্ট। এই ওর যদি আউটটা না হইতো তাহলে ম্যাচটা অনেক কন্টিনিউ সুন্দরভাবে শেষ হতো। ওরা না এই বাংলাদেশের মানুষকে এই আশাটা দিয়ে আনে স্টেডিয়ামে ম্যাচ জিতবে কিন্তু লাস্ট পর্যায়ে যুদ্ধ আজকে পাওয়ার প্লেতে যে রান হয়েছিল একদম সহজ ম্যাচ ছিল। এই সহজ ম্যাচটা জিততে না পেরে আমরা খুব হতাশার মধ্যে আছি। তাই বলে আজকে যে লাস্টে যে মুভমেন্টে যে দুইবার রান নিতে পারে নাই, দুইবারে একবারে নিচে 2 রান আর একবারে নিচে 5 রান, এই দুইবারে বাংলাদেশের খেলা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের খেলাটা ধ্বংস হয়েছে। লাস্টে দুই ব্যাটসম্যান ছিল, যে ব্যাটসম্যানগুলো রান নিতে পারে নাই, সেজন্য বাংলাদেশ আজকে হেরে গেছে। আমরা হতাশা নিয়ে মাঠ ত্যাগ করতেছি। প্রথম 12 ওভার যে খেলাটা খেলছে এরকম যদি কন্টিনিউ করে খেলতো, ওরা বল ডট দেওয়াতে খেলাটা চলে গেছে। ওরা যদি সিঙ্গেল বাই সিঙ্গেল খেলতো, পরে একটা বল পেলে বাউন্ডারি দিয়ে চলে আসতো। সো বাংলাদেশ খুবই বাজে ফিনিশিং ছিল, খুবই বাজে ফিনিশিং ছিল। তৌহিদ হৃদয় এই খেলা কোনো প্রকারই ওর থেকে আশাবাদী না। এই 16 বলে 17 রান নিলে একটা খেলা। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।